আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি গরুর গোশত ভুনা করব, তাই আমি পেঁয়াজ রসুন কাটাকাটি করে নিছি, এগুলো বাটা লাগবে এর জন্য। তো সকাল সকাল উঠি আমি ভাত বসাইছি, আর এখানে পেঁয়াজ রসুন বাটাবাটি করে এখন আমি গরুর গোশত ভুনা করব। আর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিছি, এই যে দেখেন। তো গোশতটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর গরুর গোশত এভাবে হাতে মাখিয়ে ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এইখানে প্রচুর পরিমাণ গরম পড়ে, তাই ঠান্ডা পানি দিয়ে একটু ট্যাঙের শরবত গুলে নিছি, খাবো। আর এত গরম পাকের ঘরে রান্না করার সময়, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই। তো এইখানে গরুর গোশত ভুনা শুরু করে দিছি। আর এইখানে কিন্তু একবার কষানো শেষ, এখন আমি হালকা একটু গরম পানি দিছি। আর এইখানে কিন্তু আমার ভাত রান্না রেডি, এই যে দেখেন। আর এইখানে আমি গরুর গোশতটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, এখনও সিদ্ধ হয় নাই, আরও কিছু সময় বাকি লাগবে। আর আজকে কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব না, আজকে একদম পাতিলেই রান্না করব। তো এইখানে আমার গরুর গোশত ভুনা কমপ্লিট, এই যে দেখেন একদম ঝাল ঝাল টাইপের ভুনা করছি। আর এরকমের খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে গরুর গোশত ভুনা করে আমি চলে আসছি ছেলের কাছে, ছেলেকে এখন খাওয়াবো আর আমিও খাবো। আর মা ছেলে মিলে এখন খাওয়া দাওয়া করে নিব। আর এইখানে সব কিছু নিয়ে চলে আসছি, আজকে শুধু গরুর গোশত ভুনাই করছি আর চিকন চালের ভাত রান্না করছি। তো এইখানে আমি ছেলেকে খাইয়ে দিব, তারপর আমি খাবো। আর ছেলে হাত দিয়ে খাবে না, তো আমি ছেলেকে এখন খাইয়ে দিব, তারপরে আমি খাওয়া শুরু করে দিব। আর বাসায় কিন্তু ছেলে আর আমি একাই থাকি, তাই ছেলে সবসময় বায়না ধরে এক একটা, হাত দিয়ে খাবে না, নিজে খাবে না, তাই আমাকেই খাইয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। আর এইখানে গরুর গোশত ভুনাটা অনেক মজা হয়েছে খেতে, আর ছেলেকেও তার ফাঁকে খাইয়ে দিছি। তো এইখানে সন্ধ্যা হয়ে গেছে, আর ছেলে ফুচকা খাবে, তাই বাসায় ফুচকা বানাই। এখানে ফুচকাগুলো ভেজে নিছি। আর এখানে ফুচকার জন্য আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে নিছি। এখানে টক বানাইছি, যে দেখেন তেঁতুল টক, পেঁয়াজ কুচি, ডিম সেদ্ধ, তারপরে সালাদ, সব কিছুই বানাইছি। আর এখানে ফুচকাগুলো একদম মশমশা। আর এইখানে দেখেন ফুচকার জন্য আমি সব কিছু মিক্স করে নিছি আর সব কিছু রেডি করে নিছি, এই যে দেখেন। তো অনেক দিন পর বাসায় ফুচকা বানাইলাম, আর ফুচকাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর আমার ছেলে কিন্তু ফুচকা অনেক পছন্দ করে, তো ছেলের জন্য বাসায় বানানো হয়েছে। আর ফুচকা এমন একটা জিনিস যা দেখার সাথে সাথে জিভে পানি চলে আসে। আপনাদের কার কার কাছে ফুচকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে অনেক মজা করে ফুচকা খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।